শট এবং সেখান থেকে আসিফ ইকবাল বাড়িয়েছে রনিতের উদ্দেশ্যে। রনিত এখান থেকে কাকা বল বাড়াবে, রনিত বল বাড়িয়েছে এবং দারুণ একটা সুযোগ রয়েছে। গোল কি হতে পারে? দারুণ একটা গোল এবং গোল 1-0 গোলে এগিয়ে গেল হিন্দ ক্লাব এবং হিন্দ ক্লাবের ফার্স্ট গোল। দারুণ একটা সুযোগ পেয়ে গেছেন কিন্তু তারা এই ফ্রি কিকের মাধ্যমে। দেখা যাক সেই ফ্রি কিকে তারা সমতায় ফিরতে পারে কিনা বান্ধব সমিতি। দারুণ একটা চান্স রয়েছে বান্ধব সমিতির পক্ষে এবং 10 নম্বর জার্সিধারী প্লেয়ার শট নিচ্ছেন সাবু। আর আমরা দেখে নেব সেই সাবুর ফ্রি কিকে সমতায় ফিরতে পারে কিনা। এখানে প্রাচীর তৈরি করা হয়েছে, 5 জন রয়েছে এবং সেখানে সাবুর শট এবং অসাধারণ গোল। দারুণ একটা গোলের সুযোগ পেয়ে গোল করলো সাবু এবং নিজের দলকে সমতায় ফেরালো। কোথাও যেন মনে হচ্ছে যে অসম্ভব একটা গোল করলো সাবু। লম্বা হাওয়ায় ভাসানো বল এবং সেখান থেকে একটা আক্রমণের ঝুঁকি হিন্দ ক্লাবের পক্ষে। সুযোগ কি হবে? হ্যাঁ, সুযোগ তৈরি হয়েছে। কোথাও যেন ভুল করে ফেললো সেই বান্ধব সমিতি এবং তাদের ভুলেই সফলতা পেল হিন্দ ক্লাব এবং 2-1 গোলে এগিয়ে গেল হিন্দ ক্লাব। আর হিন্দ ক্লাবের এই উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে কতটা তারা চাপের মধ্যে ছিল। সেই চাপের মুহূর্তটা কাটালো হিন্দ ক্লাব। ক্লিয়ারেন্স আসিফ দা থেকে হাবিব দা থেকে আবারও আসিফ দা। সেখানে আসিফ দার সাথে লড়াই, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে রেফারি অ্যাডভান্টেজ দিল। হাবিব দা অ্যাটাকে যাচ্ছেন হিন্দ ক্লাব। সেখানে রনিত, গোলের সুযোগটা কি আসবে? এখানে একটা দারুণ পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু সেখানে সুযোগ রয়েছে, হবে কি গোল? দারুণ একটা গোল, অসাধারণ গোল। 3-1 গোলে এগিয়ে গেল হিন্দ ক্লাব এবং জয়ের উচ্ছ্বাস একদম দেখার মতো। সেই 3-1 গোলে এগিয়ে গেল হিন্দ ক্লাব। কোথাওটা মনে হচ্ছে চাপের মুহূর্তটা যেটা ছিল হিন্দ ক্লাব, সেই চাপের মুহূর্তটা কাটিয়ে ফেললো এবং সেখানে স্বস্তির মুখে ডাকুদা।